शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयने योगिभिर्ध्यानगम्यो वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। স্বামী অচ্যুতানন্দ রচিত হৃদি বৃন্দাবনে এই বইটি থেকে পাঠ হচ্ছে। এর আগের দিন কিছু অংশ পাঠ হয়েছে, পরবর্তী অংশ পাঠ করছি। হঠাৎ পেছনের চাদরে আমার টান পড়ল, আর কানের কাছে শ্রীমানের ফিসফিস আওয়াজ, দাদা উঠুন, এর কাহিনী শেষ হতে অনেক দেরি, বাকিটা শোনাবো অন্যজনের কাছে নিধুবনে। অগত্যা রাধে রাধে বলে বিদায় নিতে হলো। পথে নেমে এসে দুজনে আবার হাঁটা দিলাম শ্যাম নিকুঞ্জ নিধুবনের পথে। অতঃপর নিধুবন হরিদাস স্বামীর সাধন ক্ষেত্র। নিধুবন বৃন্দারণ্যের শ্যামলীলা নিকুঞ্জের শ্রেষ্ঠতম ক্ষেত্র। প্রাকৃতিক শোভায় অপরূপ স্থানটি। ছোট ছোট প্রাচীন কুঞ্জ, অসংখ্য সবুজ লতা মণ্ডপের মাঝে মাঝে যাতায়াতের সরু পথ। চারিদিকে উঁচু প্রাচীর ঘেরা এই নিধুবন শ্যামরাইয়ের নিত্য রাসস্থলী। অমিতানন্দ বাবাজি আমাকে প্রায় টানতে টানতেই এখানে এনেছে। পথে ডান দিকে ছেড়ে এসেছি শ্রী রাধারমণ মন্দির, শেঠদের মন্দির। কোনো প্রশ্ন করলেই বলেছে, এখন এসব মন্দিরের প্রসঙ্গ নয়, পরে হবে। আজ এক চিন্তা, শ্রী হরিদাসকে স্বামী শ্যামকুঞ্জ বিহারী ছাড়া অন্য কথা নয়, অন্য কথা নয়। নিধুবনের প্রধান প্রবেশদ্বারে বিশাল দরজার সামনে দাঁড়িয়ে সে বলল, দাদা, এবার ঝোলাঝুলি এই পাশে বসা দারোয়ানের জিম্মায় রেখে দিন, নইলে নিধুবনের কুঞ্জ গলিতে বাঁদরের হাতে সব যাবে। তার কথা মতো তাই করে এক পা এগোতেই আবার বাধা। সে বলে ওঠে, এই প্রথম চত্বরে বাঁ দিকে দেখছেন একটা ছোট মন্দির, বিগ্রহ শূন্য, এটিই কিন্তু বিহারীজির আদি মন্দির। হরিদাস স্বামীর সময় এখানেই তার আরাধ্য বিহারীজি ছিলেন। পরে বাইরে তার বর্তমান মন্দির তৈরি হলে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এ চত্বর সবটাই বাঁধানো। এরপর দ্বিতীয় ফটক পার হয়ে মূল নিধুবন এলাকায় আমরা এসে পৌঁছালাম। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। এটি প্রাচীন বৃন্দাবনের বহু আনন্দ লীলার সাক্ষী। বৃন্দাবনের প্রাচীন মন্দিরাদি কালবশে লুপ্ত হয়েছিল। শ্রীমৎ মহাপ্রভু ও তাঁর পার্ষদদের চেষ্টায় ধীরে ধীরে সেই সব লুপ্ত তীর্থ উদ্ধার পায়। সেইভাবে এই নিধুবনও আবার লোকলোচনের সামনে ফিরে আসে তার দিব্য রাস মাধুরীর পরিচয় দিতে। অথচ আশ্চর্যের বিষয়, বৃন্দাবনের তৎকালীন বিখ্যাত গৌড়ীয় স্বর্গস্বামীর জীবনে নিধুবনের বিশেষ কোনো উল্লেখ নেই বিহারীজির কথাও। যদিও প্রায় একই সময়ে স্বর্গস্বামীর বৃন্দাবনে বিরাজকালে এই নিধুবনে থেকে তপস্যা করেছিলেন আর একজন বিখ্যাত সাধক, যাঁর প্রেমের টানে বৃন্দাবন বিহারী এই নিধুবনেই প্রকট হন। সেই রসিক সাধক হরিদাস স্বামী আজ তার তপক্ষেত্র
দর্শনেই আমরা এসেছি এখানে। নিধুবন চত্বরে ঢুকেই অমিতানন্দ বাবাজি সাষ্টাঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সর্বাঙ্গে ব্রজরজ মেখে উঠে দাঁড়িয়ে করজোড়ে আমায় বলল, দাদা, একটু কৃষ্ণ স্তুতি করুন। এই লীলাস্থলে তাঁর বন্দনা দিয়ে আমাদের তীর্থ পরিক্রমা শুরু হোক। সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে আমার মনে পড়ল বিখ্যাত সেই স্তবটি, তাই সুর করে আবৃত্তি করতে লাগলাম। এহি মুরারে কুঞ্জ বিহারে, এহি প্রণত জনপান্থ, হে মাধব মধুমথন বরেণ্য, কেশব করুণা সিন্ধু। রাসনিকুঞ্জে গুঞ্জতি নিয়তং ভ্রমরসতং কিলকান্ত, এহি নিভৃত পথপান্থ, ত্বামিহ ইয়াচে দর্শন দানং, হে মধুসূদন শান্ত। কুঞ্জবিহারীর এই নিভৃত লীলা নিকেতনে পা ফেলতে সত্যি সংকোচ হচ্ছিল। ভাবতে ভালো লাগছিল, কত যুগ আগে এখানেই বৃন্দাবন বিহারীলাল প্রেমানন্দে মাতোয়ারা হয়ে কত নৃত্য ছন্দে মাতিয়ে তুলেছিলেন ভক্ত চূড়ামণি রসিক শ্রেষ্ঠা গোপাঙ্গনাদের। জগতের সব আকর্ষণ তুচ্ছ বোধ করে যারা ছুটে আসতেন তাদের জীবন সর্বস্ব পরমাত্মস্বরূপ কৃষ্ণচরণে আত্মনিবেদনের জন্য। তারা জানতেন কৃষ্ণ কে আর তাঁরাই বা কে। তাই তো তারা বলতে পেরেছিলেন, নখলু গোপিকানন্দন ভাবান, অখিল দেহিনাম অন্তরাত্মদ্রেগ। সর্বান্তর্যামীকে বাইরে এনে অন্তরের আনন্দ সত্তাকে বাইরে রূপ দিয়ে সেই রূপ ও সায়রে ডুব দিয়ে অমৃতত্ব লাভের আশায় গোপিনীরা পাগলিনীর মতো ছুটে ছুটে আসতেন যমুনা পুলিনে এই নিধুবনে। সেই নিধুবনে আজ এসেছি কৃষ্ণ ভক্তের জীবন কথার অনুচিন্তন করতে। শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত এক। ভক্ত কথার স্মরণে কৃষ্ণের কৃপালাভ সহজে হয়। তাই শাস্ত্র বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুরারাধনং পরম, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। তস্মাৎ সর্বপ্রয়ত্নেন বৈষ্ণবান পূজয়েৎ সদা, সর্বং তরতি দুঃখৌঘং মহাভাগবতার্চনাৎ। ভগবত লীলা স্মরণের সঙ্গে সঙ্গে আজ আমরা সাধক চূড়ামণি হরিদাস স্বামীর কথাও শুনব বলে এখানে এসেছি। নিধুবনে প্রবেশ করে কুঞ্জেশ্বরী শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ডান দিকে কিছুটা এগিয়ে গিয়েই পৌঁছলাম একটি মন্দিরের মতো স্থানে। বেশ বড় একটি নাট মন্দির, প্রায় চতুষ্কোণ। তার সংলগ্ন 3টি ঘর, মাঝেরটি বড়, দুপাশের 2টি ছোট। মাঝের ঘরে হরিদাস স্বামীর সমাধি, এটা তাঁর সাধনস্থলীয়। এখানেই দেখা হলো রাধিকা দাস বাবাজির সঙ্গে। তিনি দীর্ঘদিন শ্রীবৃন্দাবনের সেবা করছেন। এই নিধুবনই তাঁর দিনের বেলার ভজন স্থান। রাত্রে চলে যান কালাবাবুর কুঞ্জে। অমিতানন্দ বাবাজি তাকে দেখতে পেয়েই আমাকে টেনে নিয়ে গেল তাঁর কাছে। তিনি তখন খুব তন্ময় হয়ে একটি পাতার ঝাড়ু দিয়ে নিধুবনের রাস্তা ঝাঁট দিচ্ছিলেন। আমাদের দেখে ইঙ্গিতে একটু অপেক্ষা করতে বললেন। অল্পক্ষণ পরেই ঝাড়ুটি চাতালের একপাশে রেখে হাতটি মাথায় মুছে নিয়ে আমাদের কাছে এসে রাধে রাধে বলে ভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার হাত দুটি ধরে কাছে এসে বসলেন। মন্দিরের একটু তফাতে
অথচ মন্দিরের সব কিছু যাতে দেখা যায় এমন স্থানে। ইনি পূর্বাশ্রমে ছিলেন একটি উচ্চ ইংরাজি বিদ্যালয়ের একজন ড্রয়িং টিচার। সুদর্শন অথচ তপক্লিষ্ট বাবাজির শরীরে কোনো বৈষ্ণবীয় চিহ্ন নেই। একটি মার্কিনের টুকরো বহির্বাস হিসাবে হাঁটু পর্যন্ত কোমরে জড়ানো, খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, গলায় একটি সুতোয় শুধু একটি তুলসী কাঠের দানা। কিন্তু চোখ দুটি অপূর্ব সুন্দর, টানা টানা, চোখের চাউনি বড় উদাস। বয়স 60-এর কাছাকাছি। কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, ও বাবা, এ যে দেখছি বড় চেনা মুখ, সে আলোক লুকালো কোথায়? এতদিন পরে একেবারে সন্ন্যাসীর বেশে, তাও পাগলা অমিতের সঙ্গে। ব্যাপারটা কোন দিকে গড়াবে আন্দাজ করেই আমি তার হাত দুটি জড়িয়ে ধরে বললাম, থাক বাবাজি, আর উচ্ছ্বাসের দরকার নেই। এখন দয়া করে আপনি পাগলা অমিতকে একটু সাহায্য করুন। সে আমাকে এই বনের উপাস্য দেবতা ও তার সাধকের কথা শোনাবে বলেই আপনার কাছে এনেছে। আমার কথা শোনানোর চেয়ে আপনার কথাই শোনার আগ্রহ আমার এখন প্রবল। দয়া করুন। উদাস চোখের চাউনি আরও প্রশান্ত হলো। এখন দৃষ্টি আমাকে ছেড়ে সামনের মন্দিরের দিকে ঘুরে গেল। তারপর স্থির হলো সেই দৃষ্টি। বোধহয় ডুব দিলেন হৃদয় সাগরে, সেখান থেকে তুলে আনবেন ভক্ত কথামৃত। হ্যাঁ, তাই। একটু পরে প্রায় আত্মস্থভাবেই বলতে শুরু করলেন, এই যে নিধুবন, একে প্রাচীনেরা বলতেন নিধিবন, অর্থাৎ বহুমূল্যবান সম্পদ স্বরূপ এই বন। বৃন্দারণ্যের দ্বাদশ অরণ্যের মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ। বৃন্দাবনবাসী ও বিশ্বাসী বৈষ্ণব ভক্তের বিশ্বাস, আজও এখানে নিত্যরাত্রে শ্যামল কিশোর রায় কিশোরের সাথে নিত্য রাস বিহার করেন। তাই সন্ধ্যার পর এখানে কারো প্রবেশ নিষেধ। এমনকি বনচর বাঁদরেরাও বনের বাইরের ওই চত্বরে চলে যায়। তখন এই নিধুবন মেতে ওঠে দিব্য আনন্দে, নৃত্য গীতে। বনের বৃক্ষলতা আর কৃষ্ণ সখা ময়ূরেরাই একমাত্র তার সাক্ষী থাকে। যদি কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় কখনো থেকে যায় এই নিধুবনে, সে আর ফিরে পায় না তার জীবন। অপর মানুষকে এসে বলতে পারে না তার রাত্রের দর্শন অনুভূতির কথা। এ মহাপবিত্র স্থান অনুভূতিবান সমর্থ সাধক ছাড়া, রসবেত্তা প্রেমিক তপস্বী ছাড়া তখন এখানে প্রবেশ অসম্ভব। আজকের এই শহরের মাঝখানে প্রাচীর ঘেরা নিধুবন পর্বের অরণ্যের সামান্য অবশেষ মাত্র। প্রায় 500 বছর আগের এই বনাঞ্চল ছিল গভীর অরণ্য। ঘরবাড়ি, মন্দির, রাস্তা কিছুই তখন এরকম ছিল না। ছিল অপূর্ব শোভা, সৌন্দর্যময় অরণ্য। তমাল কদম্ব গাছে ঘেরা অসংখ্য লতা বেষ্টিত কুঞ্জাবলী। সেই অরণ্যে সম্ভবত 1503 খ্রিস্টাব্দে এসে হাজির হয়েছিলেন আলিগড়ের রাজপুর গ্রাম থেকে বিপত্নিক বৈরাগী 25 বছর বয়সের হরিদাস। এখানে এসে বাবার কাছেই বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে গভীর সাধন ভজনে তিনি ডুবে যান। তার সাধন ধারা ছিল বিচিত্র। তার বিশ্বাস ছিল বৃন্দাবনে বাস বিহারীলাল ও বৃন্দাবনেশ্বরী রাধারানীর কৃপা ছাড়া অসম্ভব। আর সেই বৃষভানু নন্দিনী কৃষ্ণময়ীর কৃপা পেতে হলে তার সেবা করতে হবে, তার প্রসন্নতা লাভ করতে হবে। এই সেবার ভাবটি অন্তরে নিয়ে তিনি নিজেকে তার সহচরী ললিতা জ্ঞান করে ভজনে মত্ত হয়ে উঠলেন। তার সাধন উপকরণ ছিল প্রধানত সঙ্গীত। অপূর্ব কণ্ঠের অধিকারী হরিদাস গান গাইতে গাইতে ভাব সমুদ্রে ডুবে গিয়ে নওল কিশোর আর রায় কিশোরীর প্রেম ও রসাস্বাদন করতে করতে
তন্ময় হয়ে যেতেন। তার দিব্যগীতির শ্রোতা তখন ছিল ওই বন বৃক্ষ লতা আর শাখা বিহারী মর্কট ময়ূরেরা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরবর্তী অংশ পরের দিন পাঠ হবে। জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।